আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পর্যায়ে রিটেন অংশ আছে সিভি। সেই সিভিটা কীভাবে লিখতে হয়। সিভির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে কারিকুলাম ভিটা। প্রথমে আলোচনা করি কভার লেটার নিয়ে। কভার লেটারে প্রথমে দিতে হয় ডেট, প্রথমে দিতে হয় ডেট, তারপরে দিতে হয় প্রিন্সিপাল বা হেড টিচার বা ম্যানেজিং ডিরেক্টর বা যেই প্রতিষ্ঠানের কাছে বা যে প্রতিষ্ঠানের জন্য সার্কুলারটা দিয়েছে সেই প্রশ্ন উল্লেখ থাকবে। সেটা যদি ব্যাংক হয় বা অন্য কোনো প্রতিষ্ঠান হয় তাহলে ম্যানেজিং ডিরেক্টর, যদি কলেজ হয় তাহলে দ্য প্রিন্সিপাল, বা যদি স্কুল হয় তাহলে দ্য হেড টিচার। তারপরে দিতে হয় নেম অফ দ্য ইনস্টিটিউট বা কোম্পানি, অর্থাৎ কোম্পানি বা ইনস্টিটিউটটার নাম। তারপরে দিতে হয় নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট বা কোম্পানি, অর্থাৎ সেই ইনস্টিটিউট বা কোম্পানিটা কোথায় অবস্থিত। তারপরে সাবজেক্টটা লিখতে হয়, সিভিটা কোন বিষয়ে বা কোন পোস্টের জন্য লেখা হইতেছে সেই বিষয়টা সাবজেক্টে লিখতে হবে। এরপরে সিভির মূল বডিটা, ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন, এখানে প্রিভিয়াস ডের জায়গায় দিতে হবে এখানে যে ডেটটা দেওয়া হয় তার থেকে প্রিভিয়াস ডেট, অর্থাৎ পূর্ববর্তী ডেটটা এখানে দিতে হবে। আচ্ছা, এই পূর্ববর্তী কোনো একটা ডেট এইখানে দিতে হবে। তারপরে ফর দ্য পোস্ট ইন ইউর রেপুটেড ইনস্টিটিউট অথবা কোম্পানি, এখানে লিখতে হবে ইনস্টিটিউটের নাম বা কোম্পানির নাম। আচ্ছা, ফর আই উড লাইক টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, মাই নেসেসারি পার্টিকুলার্স আর গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। I therefore pray and hope that you would be kind enough to arrange an interview to prove my worth as a competitive candidate. তারপর এখানে ইউর্স ফেথফুলি অথবা ইউর্স সিনসিয়ারলি যে কোনো একটা দিলেই চলবে, আর এখানে ক্যান্ডিডেটের নামটা লিখতে হবে। আচ্ছা, পরে আসি কারিকুলাম ভিটায়। কারিকুলাম ভিটায় পার্সোনাল ডিটেলস দিতে হয়। পার্সোনাল ডিটেলস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মেলিং অ্যাড্রেস। মেলিং অ্যাড্রেসটা হচ্ছে অস্থায়ী ঠিকানা, মেলিং অ্যাড্রেসটা হচ্ছে অস্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে স্থায়ী ঠিকানা। তারপর ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ। তারপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হয় নেম অফ দ্য ডিগ্রি, অর্থাৎ ডিগ্রির নাম, বোর্ড অথবা ইউনিভার্সিটি। তারপরে সাবজেক্ট বা গ্রুপ, তারপর রেজাল্ট আর জিপিএ, ইয়ার অফ পাসিং। আচ্ছা, নেম অফ ডিগ্রিতে দিতে হয় এসএসসি, এইচএসসি, বিএ বা বিএসসি যেটা করা হয়। বিএ হচ্ছে আর্টস বা অন্যান্য গ্রুপের, বিএসসি হচ্ছে সায়েন্সের গ্রুপের, এমএ হচ্ছে আর্টস, এমএসসি হচ্ছে সায়েন্সের। তারপরে ইউনিভার্সিটি দিতে হয় এখানে, এগুলোতে ইউনিভার্সিটি। তারপরে সাবজেক্ট, এসএসসিতে কোন সায়েন্স না আর্টস কোন কমার্স কোনটা নিয়ে পড়া হয়েছে সেগুলো দিতে হয়। আর বিএসসি বা এমএসসির ক্ষেত্রে কোন সাবজেক্টে নিয়ে পড়া হইতেছে সেটা দিতে হবে। তারপরে এসএসসির রেজাল্ট, এইচএসসির রেজাল্ট বা জিপিএ, তারপরে অনার্সের রেজাল্ট, মাস্টার্সের রেজাল্ট, সেটা হবে সিজিপিএ। ইয়ার অফ পাসিং, এসএসসি যে বছর হবে, তারপরে এইচএসসি হবে তার থেকে 2 বছর বা তার থেকে বেশি, বিএসসি হবে 4 বা তার থেকে বেশি, আর এমএসসি হবে 1-1.5 বছর বা 2 বছর এরকম। তারপরে এক্সপিরিয়েন্স দিতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং, এক্সপিরিয়েন্স দিতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ অথবা এন নেম অফ দ্য পোস্ট, যে পোস্টে আবেদন করা হচ্ছে সেই পোস্টের নাম লিখতে হবে। সিন্স প্রিভিয়াস ডেট টিল নাও, অর্থাৎ পূর্ববর্তী একটা ডেট থেকে বর্তমান সময় পর্যন্ত এখানে এই পোস্টে চাকরি, মানে এই পোস্টের অভিজ্ঞতা আছে তার। রেফারেন্স এখানে যে কোনো নাম দিতে হবে, যেমন আমি এখানে দিয়েছি প্রফেসর আমিনুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি, আর ডক্টর শামসুল আলম, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, পরে শেষে দিতে হবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার দিতে হবে। এখানে পরে একটা স্যাম্পল একটা সিভি কীভাবে লিখতে হয় প্রশ্ন সহ দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে সাপোজ আইডিয়াল মডেল একাডেমি ম্যানেজিং রেপুটেড এডুকেশনাল ইনস্টিটিউশন in the country will recruit a teacher in English.
অর্থাৎ ইংলিশের একজন টিচার দরকার। ইউ আর ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তুমি এই পোস্টে আবেদন করতে আগ্রহী। নাও রাইট এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট, কভার লেটার সহ কারিকুলাম বিটাটা লিখতে হবে, সেটা বলে দিছে। আচ্ছা, এখন কভার লেটার পরে এখানে দেওয়া হয়েছে যে ফরম্যাটটা দিয়েছিলাম সেই ফরম্যাট অনুযায়ী। অন ডেট দ্য হেড টিচার, এখানে স্কুল দেওয়া হয়েছে এই কারণে হেড টিচার। পরে স্কুল বা ইনস্টিটিউশনের নাম আইডিয়াল মডেল একাডেমি, আর ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত, ময়মনসিংহ ঠিকানা। তারপরে সাবজেক্টে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার। পরে ডিয়ার স্যার, ওই বডিটা সেম লাগিয়ে দেওয়া হয়েছে ফরম্যাটটা। ইন রেসপন্স টু অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন, এখানে একটা প্রিভিয়াস ডেট দেওয়া হয়েছে, এখানে 24 এপ্রিল দিয়েছিলাম, এখানে 24 এপ্রিল দিয়েছিলাম, আর এখানে 23 এপ্রিল। For the post in your reputed institute, I would like to offer myself as a candidate for the post. My necessary particulars are given will for your kind consideration. পরেরটুকু সেম, আর শেষে এখানে ক্যান্ডিডেটের নাম। পরে কারিকুলাম বিটের পার্সোনাল ডিটেলস এখানে সবগুলো দেওয়া হয়েছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো, বোর্ডের নাম দেওয়া হয়েছে এখানে, ইউনিভার্সিটি, তারপরে কোন বিভাগ থেকে সেটা দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে রেজাল্ট বা জিপিএ, আর এখানে পাসিং অফ ইয়ার। পরে এক্সপিরিয়েন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ টিচার, এখানে এই পোস্টার নাম দেওয়া হয়েছে সিন্স 2025 টিল নাও। আচ্ছা, রেফারেন্স, দুটো রেফারেন্স দেওয়া হয়েছে, শেষে সিগনেচার।